হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের অল ওভার ইন্ডিয়াতে এমবিবিএস সিট যে ইনক্রিজ সেই রিলেটেড এনএমসির একটা লেটেস্ট নোটিফিকেশান এসছে 26/9 তারিখে। তোমরা প্রত্যেকে এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই নোটিফিকেশানটা দেখতে পাবে। কিছুদিন আগেই আরও একটা নোটিফিকেশান এসছিল, সেটা অবশ্য এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে নয়, সেটা এসছিল মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড তার তরফ থেকে। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 6500+ এমবিবিএস সিট আমাদের অল ওভার ইন্ডিয়াতে বেড়েছে 2025-26 শিক্ষাবর্ষে। যদিও ম্যাক্সিমামটাই কিন্তু বেড়েছে প্রাইভেট, গভর্নমেন্ট মেডিকেল কলেজ খুবই কম বেড়েছে। তো যাই হোক, এনএমসি যে লেটেস্ট নোটিফিকেশান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, তো সেই লেটেস্ট নোটিফিকেশানে এনএমসি জানাচ্ছে যে আমাদের ভারতবর্ষে আগে যতগুলো এমবিবিএস সিট ছিল প্রাইভেট প্লাস গভর্নমেন্ট প্লাস 2025-26 শিক্ষাবর্ষে যতগুলো সিট ইনক্রিজ হয়েছে, তো সেই টোটালটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে এনএমসি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে টোটাল 1,24,825টা এমবিবিএস সিট রয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে যা ছিল তার থেকে 7,375টা সিট বেড়েছে। তো তোমরা পাশে দেখতে পাচ্ছ যে এনএমসির যে অফিসিয়াল নোটিশ, দুটো পেজে নোটিশ রয়েছে এবং তারপর ডিটেল যে কলেজগুলো রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো, সেই কলেজগুলোর নাম কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেয়া রয়েছে। আগে কতগুলো সিট ছিল, এখন বেড়ে কতগুলো হয়েছে, ডিটেলস দেয়া রয়েছে। তো এইভাবে নিচে যেতে যেতে সব থেকে নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কলেজ আছে, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সমস্ত কিন্তু আপডেটেড সিট এনএমসি আপডেট করে দিয়েছে। এর আগের বছরগুলোতে আমরা কিন্তু এত তাড়াতাড়ি যে টোটাল যে কতগুলো সিট রয়েছে আমরা আপডেট পেতাম না, কিন্তু এই বছরই দেখতে পাচ্ছি যে এনএমসি খুব তাড়াতাড়ি টোটাল আপডেটেড যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু দিয়েছে। তো আমরা যদি একদম লাস্ট পেজে চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে 2024-25 শিক্ষাবর্ষে যেখানে আমাদের অল ওভার ইন্ডিয়ায় টোটাল এমবিবিএস সিট ছিল 1,17,750টা, তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ 2025-26 শিক্ষাবর্ষে সেইটা বেড়ে দাঁড়িয়েছে 1,24,825। তার মানে টোটাল 7,375টা এমবিবিএস সিট এই বছর বৃদ্ধি পেয়েছে। এবং আরও একটা জিনিস ভাবলে তোমরা অবাক হবে, এই বছরেও 456টা কিন্তু সিট কমেও গেছে। তোমরা জানো বিভিন্ন রকম কারণে অ্যাফিলিয়েশন দেয়নি এনএমসি। তো যাই হোক, টোটাল 456টা সিট কিন্তু কমে গেছে এই 2025-26 শিক্ষাবর্ষে। তো এই প্রসঙ্গে আরও একটা জিনিস যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এই যে 7,375টা এমবিবিএস সিট বেড়েছে, এর মধ্যে ম্যাক্সিমামটাই মানে 5,000-এর ওপরে সেটা রয়েছে প্রাইভেট এমবিবিএস সিট এবং 2,000-এর ওপরে সেটা রয়েছে গভর্নমেন্ট এমবিবিএস সিট। তার মানে 7,350টা সিটের মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু প্রাইভেট এমবিবিএস সিট। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি বলি যে একটা প্রাইভেট এমবিবিএস সিটে আমরা যদি পড়াশোনা করতে যাই 1 কোটি টাকার কাছাকাছি খরচ, এবং সেমি গভর্নমেন্টে পড়তে গেলেও এখন প্রায় 40-45 লক্ষ টাকা খরচ। এত পরিমাণ টাকা খরচা করে কোনো সাধারণ মধ্যবিত্ত বা গরিব মানুষ তারা কিন্তু এই এমবিবিএস কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে না। তার মানে গভর্নমেন্ট ইচ্ছা করে কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে টোটাল মেডিকেল শিক্ষা ব্যবস্থা, এটাকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। যাদের টাকা পয়সা আছে পরবর্তীকালে তারাই কিন্তু ডাক্তার বা অন্য অন্য যে শিক্ষা যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে অগ্রাধিকার পাবে। তোমরা একটা জিনিস চিন্তা করো, আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে কি অদৃশ্য কারণে গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ছে না। এটা যদি উল্টোটা হতো তাহলে নয় একটা পজিটিভ সাইন আমরা পেতাম, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তার মানে গভর্নমেন্টের কোনো ইচ্ছাই নেই যে নতুন নতুন কলেজ খুলবো বা নতুন নতুন গভর্নমেন্ট সিট ইনক্রিজ করব। এটা কিন্তু একটা জিনিস স্পষ্ট, যত প্রাইভেট কলেজগুলো আছে তারা কি করছে, তারা টাকা পয়সা দিয়ে তারা ভেতরে ভেতরে চ্যানেল করে সেটিং করে এনএমসির থেকে অ্যাফিলিয়েশন পেয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে এনএমসি নাটক করার নামে কিছু কিছু কলেজকে অ্যাফিলিয়েশন দিচ্ছে না এবং তারা বোঝাতে চাইছে তারা কত স্ট্রিক্ট। সেটাই যদি হবে তাহলে এই 2025-26 শিক্ষাবর্ষে কি করে
5,000-এর উপরে প্রাইভেট এমবিবিএস সিট খুলে গেল, আর মাত্র 2,000 প্লাস গভর্নমেন্ট এমবিবিএস সিট খুললো। তার মানে একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্টের কোনো ইচ্ছা নেই যে নতুন করে আমাদের আরও ডাক্তার তৈরি করতে হবে সরকারিভাবে। কিন্তু বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে তোমরা দেখতে পাবে, সমস্ত আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন জায়গায় বলে আসছে যে আমাদের ভারতবর্ষে ডাক্তার অনেক কম আছে, আরও নতুন ডাক্তার তৈরি করতে হবে, অনেক এমবিবিএস সিট বাড়াতে হবে। তো সেই এমবিবিএস যে সিট বাড়াতে হবে সেটা গভর্নমেন্ট বাড়াক, সেটা প্রাইভেট কেন? প্রাইভেট কলেজে পড়ার মতো ক্ষমতা ম্যাক্সিমাম স্টুডেন্টের নেই, এটা তো বুঝতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। দেখো, যতদিন না পর্যন্ত এই গভর্নমেন্ট এমবিবিএস সিট বৃদ্ধি পাবে এরকম 4,000 5,000, ততদিন সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। আমি অবশ্যই গভর্নমেন্টকে অনুরোধ করব, অবশ্যই গভর্নমেন্টের কাছে দাবি রাখব যে এখনো পর্যন্ত যেটুকুনি সুযোগ রয়েছে, এখনো কাউন্সেলিংয়ের আরও অনেক সময় বাকি রয়েছে, 3rd রাউন্ড রয়েছে, স্টে ভ্যাকেন্সি রয়েছে, এই টাইমের মধ্যে আরও কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট অল ওভার ইন্ডিয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেন বাড়ানো যায়, সেই দিকে নজর রাখার জন্য আমি অনুরোধ করব। এবং ভবিষ্যতে নেক্সট ইয়ারে বা তারও পরের বছর কি করে আরও বেশি সংখ্যক গভর্নমেন্ট কলেজ খোলা যায়, বেশি সংখ্যক গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ানো যায়, সেই সম্পর্কে নজর দেওয়ার জন্য আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব আমাদের গভর্নমেন্টকে। বেশি সংখ্যক গভর্নমেন্ট এমবিবিএস সিট তারা চাইলেই কিন্তু বৃদ্ধি করতে পারে, এটা এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার কিন্তু সরকারের পক্ষে নয়। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।